জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। আশা করব ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপায় সবাই ভালো আছেন। আজ সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহা আপনাদের সামনে উপস্থিত হয়েছি। যে ভক্তরা মাতাজিরা আজ সারা পৃথিবীতে খুব ধুমধামে এবং আনন্দ সহকারে সমস্ত বিশ্বের সনাতন ধর্মী মানুষরা পালিত করছেন মোক্ষদা একাদশী এবং ভগবান শ্রীকৃষ্ণের গীতা জয়ন্তী মহোৎসব। তাই আজকের দিনে আপনি শুধু 10 থেকে 15 মিনিট আপনার জীবনের সময় ব্যয় করুন এই একাদশীর মাহাত্ম্যটা শ্রবণ করলে। কারণ এই একাদশীর মাহাত্ম্য শ্রবণে আপনি বাজপেয় যজ্ঞের ফল সঞ্চয় করতে পারবেন এবং আপনার জীবনের সমস্ত পাপ ক্ষয় হয়ে মৃত্যুর পরে আপনি ভগবত ধামে যেতে পারবেন। তাই ভক্তরা মাতাজিরা এই সুবর্ণ সুযোগটা আপনারা কখনো হাতছাড়া করবেন না। আপনারা আজকে শুধু এই মোক্ষদা একাদশীর মাহাত্ম্যটা শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা শ্রবণ করুন এবং অন্যদের শেয়ার করে দিন, তাহলে আপনি জাগতিক সংসারে ভালো থাকবেন। তাই ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপা সঞ্চয় করবেন। আর যারা নতুন ভক্ত ভিউয়ার্স মাতাজি আছেন সবার চরণে প্রণতি নিবেদন, আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবেন, তাহলে ঘরে বসেই আপনি সমস্ত একাদশীর মাহাত্ম্য শ্রবণ করতে পারবেন। এবং আজকের দিনে যেহেতু গীতা জয়ন্তী মহোৎসব, আমি রাতে বিশেষ প্রার্থনায় বসবো। যারা ইতিমধ্যেই আমার এই কমেন্ট বক্সে বা হোয়াটসঅ্যাপে স্ক্রিনে নাম্বার আছে, সেখান থেকে আপনাদের নাম গোত্র পাঠাবেন। আমি আপনাদের নাম গোত্র গোলকধাম বৃন্দাবনে প্রেরণ করব, যাতে আপনারা সংসার জীবনে সবাই ভালো থাকতে পারেন ভক্তরা মাতাজিরা। তাই এখন আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত শ্রবণ করুন মোক্ষদা একাদশীর মাহাত্ম্য। তাই যুধিষ্ঠির বললেন, হে বিষ্ণু, আপনাকে আমি বন্দনা করি। আমি ত্রিলোকের সুখদায়ক, বিশ্বেশ্বর, বিশ্বপালক ও পুরুষোত্তম। আমার একটি সংশয় আছে। অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষে যে একাদশী তার নাম কি, বিধি বা কি ও কোন দেবতা এই একাদশীতে পূজিত হয় তা আমায় বলুন। কে বলছে? যুধিষ্ঠির মহারাজ, যে পাণ্ডুদের বড় ভাই ছিল। সে ভগবান শ্রীকৃষ্ণের কাছে জানতে চেয়েছে যে আমার মনে একটা সংশয় আছে যে অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি, এর বিধি কি, বা এই দিনে কোন দেবতাকে পূজিত করলে সংসার জীবনে ভালো থাকা যায়। তখন শ্রীকৃষ্ণ উত্তরে বললেন, হে মহারাজ, আপনি উত্তম প্রশ্ন জিজ্ঞাসা করেছেন, যার মাধ্যমে আপনার যশ চতুর্দিকে বিস্তৃত হবে। এখন এই একাদশীর কথা আমি বর্ণনা করছি, যা শোনা মাত্রই বাজপেয় যজ্ঞের ফল লাভ হবে। তাই ওর যুধিষ্ঠির যেহেতু ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেছে, শ্রীকৃষ্ণ খুব খুশি হয়েছে। খুশি হয়ে বলছে যে আপনি অতি উত্তম প্রশ্ন করেছেন, যে এই একাদশীর মাহাত্ম্য জানার কারণে আপনার পৃথিবীতে ভালো নাম যশ হবে এবং এই একাদশীর মাহাত্ম্য শোনা মাত্রই আপনার বাজপেয় যজ্ঞের ফল লাভ হবে, যে যজ্ঞ করতে অনেক লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ব্যাপার। তাই ভক্তরা মাতাজিরা দেখেন, ভগবান শ্রীকৃষ্ণ নিজে বলছেন যে এই মোক্ষদা একাদশীর মাহাত্ম্য শ্রবণে আপনার বাজপেয় যজ্ঞের ফল লাভ হবে, যে যজ্ঞের ফল লাভের কারণে সংসার জীবনে আমরা মানুষ ভালো থাকতে পারি। তাই ভগবান বলছেন, অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের এই একাদশী মোক্ষদা নামে পরিচিত। সর্বপাপ বিনাশিনী ও ব্রত মধ্যে সর্বশ্রেষ্ঠ এই একাদশী দেবতা শ্রী দামোদর। তুলসী মঞ্জুরি, ধূপ, দীপ ইত্যাদি উপাচার শাস্ত্র বিধি অনুসারে শ্রী দামোদরের পূজা করতে হবে। পূর্ব বর্ণিত বিধি অনুযায়ী দশমী ও একাদশী পালন করতে হবে। এই উপবাস দিনে স্তবস্তুতি, নিত্য গীত আদি সহ রাত্রি জাগরণ করা কর্তব্য। ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন? যে অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষে একাদশী মোক্ষদা নামে পরিচিত। এই দিনে শ্রী দামোদরের পূজা করবেন, তুলসী পত্র উপাচার দিয়ে, এবং রাত্রি জাগরণ করতে পারলে খুব ভালো একাদশীতে। ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে সেটা শ্রবণ করাচ্ছেন। আরো বলছেন, হে মহারাজ, প্রসঙ্গক্রমে একটি অলৌকিক কাহিনী আমি বলছি, মনোযোগী দিয়ে সেই ইতিহাস শ্রবণ মাত্রই সর্বপাপ ক্ষয় হয়। ভগবান শ্রীকৃষ্ণ আরো বলছে যে এই প্রসঙ্গে আমি একটা অলৌকিক কাহিনী বলছি, যেটা শ্রবণ করা মাত্রই আপনার জীবনের সমস্ত পাপ ক্ষয় হবে। তাই আপনারা যারা আজকে এই মোক্ষদা একাদশীর মাহাত্ম্য শ্রবণ করছেন শুরু থেকে শেষ পর্যন্ত, আপনারা কেটে কেটে টেনে টেনে দেখবেন না, তাহলে কিন্তু মাহাত্ম্য আপনারা বুঝতে পারবেন না। তাহলে কি হবে? ভগবান শ্রীকৃষ্ণ বলছেন তার জীবনের সমস্ত পাপ ক্ষয় হয়ে যাবে। যে পিতৃপুরুষরা নিজ নিজ পাপে অধোজনী প্রাপ্ত হয়েছে, এই ব্রত পালনের পুণ্যফল বিন্দুমাত্র তাদেরকে দান করলে তারাও মুক্তি লাভের যোগ্য হন। যে আমরা জানি না আমাদের বাবা মা যে নিজ কর্মের দ্বারা কি তারা নরক যন্ত্রণা ভোগ করছে, না স্বর্গে আছে, না ভগবত ধামে গেছে। তাই কারো বাবা মা যদি
অজ্ঞাত কারণে কোনো পাপ করে অধোজনী মানে নরক যন্ত্রণা ভোগ করে থাকে, এই ব্রতের ফল যদি তাদের উদ্দেশ্যে কিঞ্চিত মাত্র আমরা প্রদান করি, সেই পিতৃপুরুষ মুক্তি লাভ করবে। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন। ভগবান শ্রীকৃষ্ণ বলছে, কোনো এক সময় মনোরম চম্পক নগরে বৈখানস নামে এক রাজা ছিলেন। তিনি ছিলেন সমস্ত বৈষ্ণব সদ্গুণে বিভূষিত। প্রজাদের তিনি পুত্রের মতো পালন করতেন। তার বহু রাজ্যে বেদজ্ঞ ব্রাহ্মণ বাস করতেন। রাজ্যের সকলেই ছিল বেশ সমৃদ্ধশালী। একবার রাজা স্বপ্নে দেখলেন যে তার বাবা নরক যন্ত্রণা ভোগ করছে। তা দেখে তিনি অত্যন্ত বিস্মিত হলেন। পরদিন ব্রাহ্মণদের ডেকে বলতে লাগলেন, হে ব্রাহ্মণগণ, গত রাত্রিতে স্বপ্নে নরক যাতনায় পিতাকে কষ্ট পেতে দেখে আমার হৃদয় বিদীর্ণ হয়েছে। তিনি আমাকে লক্ষ্য করে বলতে লাগলেন, হে পুত্র, তুমি আমাকে নরক সমুদ্র থেকে উদ্ধার করো। তার সেই অবস্থা দেখে আমার অন্তরে ঘুম নেই, আমার সুখ নেই। আমার এই বিশাল রাজ্য, স্ত্রী, পুত্র, কিছুতেই আমি শান্তি পাচ্ছি না। কি করি, কোথায় যাই, কিছুই বুঝে উঠতে পারছি না। আমার পূর্বপুরুষরা মুক্তি লাভ করতে পারে এমন কোনো পুণ্যব্রত, তপস্যা ও যোগের কথা আমাকে উপদেশ করুন। আমি তা অনুষ্ঠান করব। আমার মতো পুত্র বর্তমান থাকা সত্ত্বেও যদি পিতামাতা পূর্বপুরুষেরা যদি নরক যন্ত্রণা ভোগ করতে থাকেন, তবে সে পুত্রের কি প্রয়োজন? পুরাকালের চম্পকনগরে কৈখানস নামে এক রাজা ছিলেন। সে কি করত? খুব বৈষ্ণব রাজা ছিল এবং রাজ্যের সমস্ত প্রজাদের সে পুত্রের মতো পালন করত। একদিন রাত্রে সে দেখতে পেল তার বাবা নরক যন্ত্রণা ভোগ করছে। তাই তার কিছুতেই শান্তি ছিল না। তার রাজ্যে কি ছিল? অনেক বেদজ্ঞ পণ্ডিত ছিল, মানে বেদ সম্পর্কে খুব অভিজ্ঞ। সে সমস্ত ব্রাহ্মণদের ডাকলো এবং পূর্ণ ঘটনা খুলে বলল যে এখন কি করি, কোথায় যাই? আমার মতো এরকম বৈষ্ণব রাজা বেঁচে থাকতে আমার বাবা নরক যন্ত্রণা ভোগ করবে, তা হতে পারে না। তাই ব্রাহ্মণদের বললেন, হে মহারাজ, আপনার রাজ্যের কাছে মহর্ষি পর্বতমুনির আশ্রম রয়েছে। তিনি ত্রিকালজ্ঞ, তার কাছে আপনার মুক্তির উপায় জানতে পারেন। ব্রাহ্মণরা উপদেশ দিলেন যে আমাদের রাজ্যের কাছেই পর্বতমুনির আশ্রম আছে, তিনি ত্রিকালজ্ঞ। অতীত, বর্তমান, ভবিষ্যৎ যারা জানতে পারে তাদেরকে ত্রিকালজ্ঞ বলে। আপনি সেখানে যান। তাই ব্রাহ্মণদের উপদেশ শ্রবণ করে মহাত্মা কৈফানস তাদের সঙ্গে নিয়ে সেই পর্বতমুনির আশ্রমে গমন করলেন। তারা দূর থেকে ঋষিবরকে ষষ্ঠাঙ্গ প্রণাম করে তার কাছে গেলেন। মুনিবর রাজার কুশল বার্তা জিজ্ঞাসা করলেন। রাজা বললেন, হে প্রভু, আপনার কৃপায় আমরা সবই কুশল। তবে আমি একদিন স্বপ্ন যোগে পিতার নরক যন্ত্রণা ও কাতর আর্তনাদ শুনে অত্যন্ত দুঃখিত ও চিন্তাগ্রস্ত হয়েছি। হে ঋষিবর, কোন পুণ্যের ফলে তিনি সেই দুর্দশা থেকে মুক্তি পাবেন তার উপায় জানতেই আপনার শরণাগত হয়েছে। তাই ব্রাহ্মণদের কথা মতো সে পর্বতমুনির আশ্রমে গেছে, ষষ্ঠাঙ্গে প্রণাম করেছে। পর্বতমুনি কুশল বার্তা জিজ্ঞাসা করেছে। তারা বলছে, আপনার কৃপায় আমরা ভালোই আছি, কিন্তু আমার পিতা নরক যন্ত্রণা ভোগ করছে, একদিন স্বপ্নে দেখতে পেলাম। তাই সেই থেকে আমার মনে কোনো শান্তি নেই। তাই আমার পিতাকে যাতে উদ্ধার করতে পারি এরকম কিছু একটা ব্রতের আপনি আমাদের উপদেশ দিন। রাজার কথা শুনে পর্বতমুনি কিছুকাল ধ্যানস্থ হয়ে বললেন, হে মহারাজ, পূর্বজন্মে তোমার পিতা অত্যন্ত কামাচারী হওয়ায় তার এরকম অধোজনী লাভ হয়েছে। এখন এই পাপ থেকে মুক্তির উপায় বর্ণনা করছি। অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের মুখ্যদা একাদশী পালন করে এই পূর্ণ ফল পিতাকে প্রদান করো। সেই পূর্ণ প্রভাবে তোমার পিতা মুক্তি লাভ হবে। কৈফানস রাজা যখন জানতে চেয়েছে যে পিতাকে কি করে নরক যন্ত্রণা থেকে উদ্ধার করবে, তখন ঋষিবর পর্বতমুনি ধ্যানজ্ঞ হয়েছে। ধ্যানে বলছে, তোমার পিতা পূর্বজন্মে কি ছিল? কামাচারী ছিল, মানে কামনা শরীরের মধ্যে বেশি ছিল। সেই পাপের কারণে সে অধোজনীতে গেছে। তাই তুমি যদি অগ্রহায়ণ মাসে শুক্লপক্ষে একাদশী মুখ্যদা সুন্দরভাবে পালন করে তার ফল তোমার পিতৃপুরুষের উদ্দেশ্যে অর্পণ করো, তাহলে তোমার পিতা তৎক্ষণাৎ মুক্তি পাবে। মুনির কথা শোনার পর রাজা নিজ গৃহে ফিরে এলেন। সেই পবিত্র তিথির আবির্ভাবে তিনি স্ত্রী, পুত্রাদি সহ যথাবিধি মুখ্যদা একাদশী ব্রত পালন করলেন। ব্রতের পূর্ণ ফল পিতার উদ্দেশ্যে প্রদান করলেন। ওই পূর্ণ ফলের দানের সঙ্গে সঙ্গে আকাশ থেকে পুষ্পবৃষ্টি হতে লাগলো। হে পুত্র, তোমার মঙ্গল হোক, মঙ্গল হোক। এই বলতে বলতে বৈখানস রাজার পিতা নরক থেকে মুক্ত হয়ে স্বর্গে গমন করলেন। তাই পর্বতমুনির কথা শুনে বৈখানস রাজা গৃহে এসে যথাসময়ে যখন মুখ্যদা একাদশী তিথি এসছে, সে স্ত্রী, পুত্রাদি সবাইকে নিয়ে নিষ্ঠার সাথে পালন করে তার পিতার উদ্দেশ্যে এই একাদশীর ফল অর্পণ করেছে। যার কারণে তার পিতা তৎক্ষণাৎ নরক যন্ত্রণা থেকে মুক্তি পেয়ে আকাশ থেকে পুষ্পবৃষ্টির মাধ্যমে সে নরক থেকে স্বর্গে গমন করেছে।
হরি বল। এত সুন্দর একটা ভক্তরা মাতাজির একাদশী আপনারা সবাই পালন করছেন, অবশ্যই আপনারা কৃপা সঞ্চয় করছেন। তাই মহারাজ যুধিষ্ঠির, যে ব্যক্তি এই মঙ্গলদায়িনী মুখ্যদা একাদশী ব্রত পালন করে তার সমস্ত পাপ বিনষ্ট হয় এবং মৃত্যুর পর মুক্তি লাভ করে, এই ব্রতের পূর্ণ সংখ্যা আমিও জানি না। চিন্তামণির মতো এই ব্রতটি আমার অত্যন্ত প্রিয়। কি বলছে? ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় এই মুখ্যদা একাদশী। যুধিষ্ঠির মহারাজকে বলছে, এই ব্রত কথা যিনি পাঠ করেন এবং যিনি শ্রবণ করেন উভয়ই বাজপেয় যজ্ঞের ফল লাভ করেন। যেমন আমি আপনাদেরকে পাঠ করে শ্রবণ করলাম, আপনারাও যদি কারোর কাছে শেয়ার করেন বা কারোর সাথে এই মাহাত্ম্য নিয়ে আলোচনা করেন, তাহলে পাঠক এবং শ্রোতা উভয়ই আমরা কি হবে? বাজপেয় যজ্ঞের ফল সঞ্চয় করতে পারবো ভক্তরা মাতাজি। তাই আসুন আমরা এই হৃদয়ে কৃষ্ণ চেতনা, কৃষ্ণ ভাবনায় জাগ্রত হয়ে সমস্ত একাদশী ব্রত তো করবই, এবং একাদশী দিন সকালবেলা আপনি আপনার মোবাইলে আমার ভিডিওটা পেয়ে যাবেন। একাদশীর মাহাত্ম্য অবশ্যই শ্রবণ করবেন, কারণ একাদশীর মাহাত্ম্য শ্রবণেই আপনার জীবনের সমস্ত পাপ ক্ষয় হবে, বাজপেয় যজ্ঞের ফল লাভ করতে পারবেন, সংসার জীবন আপনারা ভালো থাকতে পারবেন ভক্তরা মাতাজিরা। তাই আমিও চাই ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর কৃপায় আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সমস্ত একাদশী ব্রত পালন করুন। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আজকের ভিডিওটা সবার মধ্যে শেয়ার করে দিন। আপনার শেয়ার দ্বারা যদি একজন কৃষ্ণ ভক্ত এই মুখ্যদা একাদশীর মাহাত্ম্য শ্রবণ করে, তাহলে আপনি ডবল কৃপা সঞ্চয় করতে পারবেন ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানী। তাই সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পরিশেষে যে যেখানে বসবাস করছেন একাদশীর পালনের সময়সূচিটা আপনারা দেখে নিন ভক্তরা মাতাজিরা। লাস্ট পরিশেষে আমার সাথে বলুন, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। একাদশীর সংকল্প মন্ত্র। একাদশাং নিরহং স্থিতা অহম অপরিহননি পুষ্কামি পুণ্ডরীকাক্ষ শরণং মে ভবাচ্যুত। হে পুণ্ডরীকাক্ষ, হে অর্চ্যুত, আমি একাদশীতে উপবাসপূর্বক পরদিন আহার করব, আপনি মোদিও শরণাস্থ হন। এটা একাদশীর সংকল্প মন্ত্র আপনারা বলে একাদশী শুরু করবেন। একাদশীতে যা যা গ্রহণ করতে পারবেন ভক্তরা মাতাজিরা: আপেল, আঙুর, আম, কাঁঠাল, জাম, লিচু, আখ, আমড়া, নারকেল, কমলা, মৌসুমী লেবু, বাঙ্গি, নাশপাতি, লেবু, গোলালু, মিষ্টি আলু, চাল কুমড়া, পেঁপে, ফুলকপি, দুধ, ঘি, সূর্যমুখী তেল, কাঁচা হলুদ, আদা, মরিচ, লবণ। এগুলো অনুকূল প্রসাদের সাথে মিশিয়ে ভগবানকে নিবেদন করে আপনারা একাদশী দিন অবশ্যই গ্রহণ করতে পারবেন। একাদশীতে নিষিদ্ধ পঞ্চ রবি শস্য, যেগুলো আপনারা বর্জন করবেন একাদশীর দিন: 1 নম্বরে ধান জাতীয়, চাল, মুড়ি, চিরা, সুজি, পায়েস, খিচুড়ি প্রভৃতি। 2 নম্বরে গম জাতীয়, আটা, ময়দা, হরলিক্স, মিষ্টি, রুটি, বিস্কুট প্রভৃতি। 3 নম্বরে জব, ভুট্টা জাতীয়, ছাতু, খই, রুটি প্রভৃতি। মানে চাল, গম এবং জব, ভুট্টা জাতীয় যত উপাদান আছে একাদশীতে সমস্ত নিষিদ্ধ। একাদশীতে নিষিদ্ধ পঞ্চরবি শস্য 4 নম্বরে ডাল জাতীয়, মুগ, মাসকলাই, খেসারি, মসুর, ছোলা, বরবটি, সিম, মটরশুঁটি সমস্ত ডাল নিষিদ্ধ। তৈল জাতীয়, সরিষা তেল, সয়াবিন তেল প্রভৃতি নিষিদ্ধ। শাস্ত্রে সুন্দর করে লেখা আছে, সেমা চালও শাস্ত্রে নিষিদ্ধ ভক্তরা মাতাজিরা। আপনারা একাদশী দিন এই সমস্ত উপাদান অবশ্যই গ্রহণ করবেন না। একাদশীতে নিষিদ্ধ কর্ম, যে কর্ম আপনারা একাদশী দিন একদম করবেন না: ক্ষৌরকর্ম, চুল, দাড়ি, নখ কাটা, রক্তপাত নিষিদ্ধ। পরনিন্দা, পরচর্চা, মিথ্যা ভাষণ, স্ত্রী সঙ্গ, ক্রোধ, শত্রুতা, পরদন, হরণ নিষেধ। শ্রাদ্ধ অনুষ্ঠানও নিষেধ। শাস্ত্রে সুন্দর করে লেখা আছে, একাদশীতে যদি কারো শ্রাদ্ধের অনুষ্ঠানে তিথি পড়ে আপনারা একদম শ্রাদ্ধ অনুষ্ঠান করবেন না। একাদশীর পারণা মন্ত্র, যে মন্ত্র বলে একাদশীর পরের দিন পারণা করতে হয়: অজ্ঞানাতিমিরাঞ্জস্য ব্রতেনান কেশব প্রসিদ সমুখনাথ জ্ঞানদৃষ্টি প্রদুভব। এই একাদশীর পারণ মন্ত্র বলে আপনারা অবশ্যই প্রত্যেকটা একাদশীর নির্দিষ্ট সময়ে আপনারা ভক্তরা মাতাজিরা পারণা করবেন, তবে ভগবানের কৃপা আপনারা সঞ্চয় করতে। মুখ্যদা একাদশী পালনের সময়সূচি 2024 12 ডিসেম্বর মায়াপুর 6:30 থেকে 9:43 পর্যন্ত, ইম্ফল 6:30 থেকে 9:21 পর্যন্ত, গুয়াহাটি 6:30 থেকে 9:31 পর্যন্ত, কলকাতা 6:30 থেকে 9:42 পর্যন্ত, বাংলাদেশ 6:52 থেকে 10:12 পর্যন্ত, ভুবনেশ্বর 6:30 থেকে 9:51 পর্যন্ত, পাটনা 6:30 থেকে 9:57 পর্যন্ত পালনের সময়সূচি।
মুখ্যত একাদশী পালনের সময়সূচি 12 ডিসেম্বর 2024, কাঠমান্ডু 6:45 থেকে 10:13 পর্যন্ত, চেন্নাই 6:30 থেকে 10:08 পর্যন্ত, নাগপুর 6:41 থেকে 10:18 পর্যন্ত, বৃন্দাবন 7টা থেকে 10:28 পর্যন্ত, দিল্লি 7:04 থেকে 10:31 পর্যন্ত, হায়দ্রাবাদ 6:36 থেকে 10:18 পর্যন্ত। এই মুখ্যত একাদশী পালনের সঠিক সময়সূচি ভক্তরা মাতাজিরা আপনারা অবশ্যই নির্দিষ্ট সময়ে পালনা করবেন। মুখ্যত একাদশী পালনের সময়সূচি 12 ডিসেম্বর 2024, বৃহস্পতিবার, ত্রিবান্দম 6:30 থেকে 10:19 পর্যন্ত, কলম্বো 6:30 থেকে 10:07 পর্যন্ত, বেঙ্গালুর 6:32 থেকে 10:19 পর্যন্ত, মুম্বাই 7:02 থেকে 10:42 পর্যন্ত, আহমেদাবাদ 7:11 থেকে 10:45 পর্যন্ত, উদমপুর 7:22 থেকে 10:43 পর্যন্ত। এই মুখ্যত একাদশী পালনের বৈষ্ণব পঞ্জিকা মতে সঠিক সময়সূচি। তাই ভক্তরা মাতাজিরা পৃথিবীর যে যেখানে আছেন এই নির্দিষ্ট সময় আপনারা মিলিয়ে অবশ্যই পালনা করবেন। কৃষ্ণ কথা সুজিত নাহ চ্যানেল সাবস্ক্রাইব করুন, আমার সাথে শ্রীকৃষ্ণ ও রাধারানীর কৃপা লাভ করুন। এই অমূল্য মানব জীবনে কৃষ্ণ চেতনা, কৃষ্ণ ভাবনায় জাগ্রত করে ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানীর সেবার মাধ্যমে যাতে মৃত্যুর পরে অপাকৃত জগতিকে আপনারা ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপা লাভ করতে পারেন, সেই রাস্তাটা আস্তে আস্তে প্রশস্ত করুন এবং পরিশেষে বলুন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।